আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার মিনি ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসেছি বুলতা গাউসিয়াতে বাজার করতে, আর বাপ রে বাপ যে কেদা বলার বাহিরে। যেহেতু বাজার করতে এসেছি তো সন্ধ্যার জন্য হালকা পাতলা স্ন্যাক্স কিনে নিই। তো এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স কিনে নিলাম আর কিছু কাঁচা বাজারও সেরে নিলাম। তো এখন আপনাদের যে জিনিসটা দেখাবো, তো চলুন সেই মেন জিনিসটাই দেখানো যাক। হয়তো কিছুটা বুঝতে পারছেন না, তো একটা ডেমো দেখে আসুন। আশা করি আপনারা বুঝেই গিয়েছেন যে আমি কিসের কথা বলেছি। তো এটা হচ্ছে ফুডপাথের একটি স্ট্রিট, মানে এক কথায় খিচুড়ি বলা চলে। তো চলো এটা কিনে নিলাম আর বাসায় গিয়ে দেখব এর রিভিউটা আমার কেমন হয়। বাপ রে বাপ, আজকে যে জ্যাম, আবার বৃষ্টিও আছে। দেখতেই পাচ্ছেন অটোতে উঠে গিয়েছি বাসায় যাওয়ার জন্য। আজকে এমনিতেই অনেক জ্যাম, আর ঢাকা শহরের জ্যাম তো থাকবে, এটা অস্বাভাবিক কিছু নয়। আর দেখা যাক, আমরা আগে বাসায় তো পৌঁছোই, তো এই বিষয় না হয় পরে আলাপ করা যাবে। কিন্তু একটা জিনিস, বাপ রে যে পরিমাণে ঝাঁকি, রাস্তার অবস্থা ভাই মাশাল্লাহ কোয়ালিটি। মানে রাস্তা ঝাঁকিতে ঝাঁকিতে আমার অবস্থা টাইট হয়ে গেছে। চলে আসলাম বাসায়, তো একটু ঢুকে ফ্রেশ হয়ে পরে কথা বলছি। তো এতক্ষণ আপনারা বিভিন্ন ভয়েস ক্লিপ আর ভিডিও ক্লিপ দেখে বুঝেই গিয়েছেন আসলে গাউসিয়াতে বাজার করতে গিয়েছিলাম। তো আসলে বাজার তো এখানে বেশি একটা কাছে থাকে না, তো আমাদের সেই জন্য গাউসিয়াতেই বাজার করতে যেতে হয়। তো আজকে একটা স্ট্রিট ফুড আমার সামনে পড়েছে, ভাবলাম কেননা রিভিউ করি। সাধারণত আমরা কিন্তু বাসায় খিচুড়ি খেয়ে থাকি, কিন্তু আমরা হোটেলেও খেয়েছি এবং আমরা বিভিন্ন নাম শুনেছি যে ফুডপাথে খিচুড়ি, অনেকে বলছে পজিটিভ রিভিউ, অনেকে নেগেটিভ রিভিউ দিচ্ছে। তো সেই মোতাবেক তোমরা দেখেছো আমি যেখান থেকে একটা খিচুড়ি প্যাক তুলে নিয়েছি। এই যে আমরা একটা খিচুড়ি প্যাক তুলে নিয়েছি। ভাই আমি বিশ্বাস করতে পারিনি যে খিচুড়ির দাম মাত্র 60 টাকা। মানে কিভাবে সম্ভব 60 টাকায়? ওখানে তো আমি দেখাতে পারিনি ভিড়ের কারণে। তো আমি আজকে এখন দেখাবো যে এখানে আমরা কতটুকু কোয়ান্টিটি পাচ্ছি। ঠিক আছে, তো কতটুকু আমরা কোয়ান্টিটি পাচ্ছি খিচুড়িতে, তো সেটাই আমরা দেখাবো। আর ফুটপাতের খিচুড়ি আদৌ মজা হয় কি না। আমি এমনি হোটেলে খেয়েছি, কিন্তু খিচুড়ি আমার বেশি একটা পছন্দ না। আবার এটা খিচুড়ি খুললেই বুঝতে পারবো যে কতটা ভালো দিয়েছে। তো দেখা যাক কি দিয়েছে। ওকে, তো এখন আনবক্সিংটা করা যাক। কিন্তু একই বলি, এ তো মনে হচ্ছে পুরো ঝোল ভরে গিয়েছে, ব্যাপার না। তো এখন দেখি আমাদের কত। তো আপনারা এই ক্যামেরাতে বুঝতে পারবেন না, সুবিধার্থের জন্য আমি পিছন ক্যামেরা। এই যে হচ্ছে আমাদের খিচুড়ি কম্বো প্লেট, আর এই যে টিস্যু। ভাই টিস্যুর অবস্থা ভাই নাই বলি, ভাই টিস্যুর অবস্থা ভাই একেবারে ঝাঁকা নাকা হয়ে গিয়েছে। যাই হোক ভাই, টিস্যু ভাই একেবারে ছিঁড়ে যা অবস্থা, আমি আগে এটার সাথে যুদ্ধ করে নিই। এই তো ভাই খুলে নিয়েছি। তো একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো ফুড ব্লগার না। যতটুকু আমার যেটা মনে হবে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলো খোলা যাক, দেখি ভিতরে কি আছে। তো ট্যান ওয়াও, তো এখানে দেখতেই পাচ্ছি যে খিচুড়ি দিয়েছে, এবং খিচুড়িতে কি কি দিয়েছে একটু আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এখানে আলুর চখা দিয়েছে, মানে ইন্ডিয়ার ভাষায় বলে আলুর চখা, কিন্তু আসলে এটা হচ্ছে আলুর ভর্তা। আর এইখানে দিয়েছে হচ্ছে পেঁয়াজ ভর্তা। আর যেটা পেঁয়াজ ভর্তা বলতে কি, যে মরিচের ভর্তাকে সাধারণত যারা বানিয়ে দেখে আর কি। আমার আম্মুর মতে লেগেছে মোটামুটি, মানে আম্মু যতটুকু বললো যে মিডিয়াম লাগেছে। কিন্তু আমি প্রথমেই যেটা বলবো যে আমি খোলার সাথে সাথে একটা সেন্ট পেয়েছি, সেটা হচ্ছে দেয় কি আমি জানি না, বিরিয়ানির একটা সেন্ট পেয়েছি। আমার মনে হয় এখানে বিরিয়ানির মশলাই মেরেছে, আসলে তাই করে, বিভিন্ন হোটেলে বিরিয়ানির মশলাই মারে। তো এখানে কিন্তু আমি মেঘনা চাইতে বৃষ্টি পেয়েছি। মানে বিষয়টা কীরকম, যে আমি কিন্তু সাধারণত মুরগি খেলে মানে চেস্টের পিস খাই, হলো মানে বুকের পিস, যেটা মানে মুলাম মাংস থাকে, খেতে ভালো লাগে। আমি লেগ পিস খাই না। আমি ভেবেছিলাম হয়তো জিজ্ঞেস করবে, কিন্তু এখন দেখি যে চেহারা দেখেই হয়তো বুঝে গিয়েছে, এই জন্য আমাকে চেস্টের পিস দিয়েছে। আর দিয়েছে সাথে হচ্ছে শসা, আর হচ্ছে
পেঁয়াজ আর হচ্ছে কিছু লেবু দিয়েছে, আর এই যে দিয়েছে হচ্ছে হলো মরিচের পকোড়া। তো চলো ভাই একটু ট্রাই করে দেখা যাক। হ্যাঁ ভাই বোনের সাথে কোনো কোল্ড ড্রিঙ্কস নেই ভাই, আমার পানির বোতল আছে, জাস্ট ঝাল লাগলে খাবো, ভেবো না যে এর সাথে কোনো কোল্ড ড্রিঙ্কস আছে। আমার ঠান্ডা লেগেছে এই একেতে, আর কোল্ড ড্রিঙ্কস খেলে তো আরোই অবস্থা। আর বাইরে আজকে যা বৃষ্টি হচ্ছে, এই খিচুড়িটা আমার জন্য আজকে পারফেক্ট খিচুড়ি। অবশ্য না খেয়ে বাজারে গিয়েছি বলে কথা, আজকে খিচুড়ি আমার খাওয়াই লাগবে। তো এই যে হলো ঢেলেছি, তো এর মানে হচ্ছে এক প্লেটও হবে না বা হাফ প্লেটও হবে না সেরকম, মানে একটা হাফ প্লেটের মতোই ধরা যেতে পারে। ভাই 60 টাকায়, 60 টাকায় আর কি লাগে বলেন? 60 টাকায় আর কি লাগে? আমি কোনো বলছি না, আমি এখন রিভিউ করব আপনাদের সামনে খেয়ে। তো চলুন লেটস স্টার্ট। আপনারা দেখলেন এর ব্যাক ক্যামেরায়, দেখলেন বিভিন্ন জিনিসপত্র। তো চলো আমরা এখন খেয়ে রিভিউ দিই। প্রথমে হচ্ছে এই আলু ভর্তা, আমরা একটু খেয়ে রিভিউ দিই, ঠিক আছে? বিসমিল্লাহ। আমার কাছে আলু ভর্তাটা মোটামুটি খুব ভালো বা খুব খারাপ বলবো না। আর সাথে দিয়েছে হচ্ছে এই যে পেঁয়াজ ভর্তা। তো চলো ট্রাই করা যাক। মোটামুটি ঝাল আছে পেঁয়াজ ভর্তায়, মানে সোজা কথায় মরিচ ভর্তাই বলতে হবে। মোটামুটি মোটামুটি ঝাল আছে। তো এখন সবচেয়ে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে মুরগির মাংস, মানে চেস্টের পিস দিয়ে দিয়েছে। তো চলো ট্রাই করা যাক। চিকেনটা বেশ ভালো খেতে, ভালো। আমি আশা করিনি 60 টাকায় এই জিনিস পাবো। এই যে, আর শশার কোয়ালিটি কী বলবো, শশা তো শশাই খায়। মোটামুটি 60 টাকায় বেশ ভালো খেতে। আর কিন্তু এখানে একটা জিনিস আমার বেশি লাগলো, সেটা হচ্ছে এখানে একটু বিরিয়ানির ঘ্রাণ আছে। আমি খাবারটা শেষ করি, ঠিক আছে? ভেবো না খাবারটা ফেলে দিব। খাবারটা শেষ করে তোমাদের সামনে রিভিউটা পুরো শেয়ার করছি, ওকে? ঠিক আছে। যে কোনো খাবারই খাও না কেন, সেটা মিডিয়াম হোক কিংবা হাই কোয়ালিটি কিংবা লো, তুমি যদি হাত না চাটো তাহলে এর কোনো মানে নেই, কারণ যে কোনো খাবারই খেলে হাত চাটাই নিয়ম। জিনিসটা ভালো। তো একটু 1 সেকেন্ড, আমি হাতটা ধুয়ে এসে এরপরে আমি তোমাদের সাথে কথা বলছি, ওকে? মানে খাবারটা টেস্ট কেমন ছিল। তো আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালোই বলে, মানে আজকে ভালোই আছে ওয়েদারটা। তো তোমাদেরকে একটু দেখাই। প্রথমত আমাদের গাছ, তো ওষুধি গাছ বলে যাকে, এটা হচ্ছে তুলসী গাছ, প্রতিদিন পানি দেওয়া হচ্ছে। আর বৃষ্টি, বৃষ্টি তো প্রতিনিয়ত পড়তেই আছে, তোমরা সামনে দেখতেই পাচ্ছ। আর আমরা বর্তমানে এখন নিচতলায় থাকি। এখন এক কথায় বলতে গেলে খাবারের রিভিউটা কেমন ছিল, তো সেটাই এখন তোমাদেরকে এক কথায় তোমাদেরকে এখন আমি খাবার রিভিউটা করছি যে খাবারটা কীরকম ছিল। তবে আমি এখন বলে রাখি প্রথমে যে আমি যে বললাম যে খিচুড়িটার দাম 60 টাকা, কিন্তু আসলে এখানে একটা বড় টুইস্ট আছে। সেটা হচ্ছে ওখানে 2 ধরনের খিচুড়ি বিক্রি হচ্ছিলো, মানে প্যাকেজ আর কি। সেটা হচ্ছে মানে সব কিছুই এক থাকবে, শুধুমাত্র ওই চিকেনের জায়গায় তুমি শুধুমাত্র ডিম নাও তাহলে আসবে হচ্ছে 60 টাকা, কিন্তু সব কিছুই এক থাকবে। ভর্তা থাকবে, মরিচের পকোড়া থাকবে, আলু ভর্তা থাকবে, এটা থাকবেই। শুধুমাত্র চিকেনের জায়গায় যদি ডিম চলে আসে তাহলে ওটার দাম হবে 60 টাকা। আর তুমি যদি চিকেন খেতে চাও তাহলে ওটার দাম আসবে 100 টাকা। আর আমার মতে ফুটপাতের খিচুড়ি ঠিক আছে, কিন্তু আমি ফুটপাতের খিচুড়ি খারাপ বলবো না। এটা আমি যেটা খেলাম সেটা হচ্ছে মোটামুটি ছিল, মানে আমি যেটা খেলাম মোটামুটি ছিল খিচুড়ি, আর দামেও মোটামুটি বেশ ভালো। কারণ কি, এখন বর্তমানে বিভিন্ন দোকানে, মানে যেসব হোটেলে গেলে কিন্তু 100 টাকা খিচুড়ি পাওয়া যায় না।
কিন্তু বর্তমানে এই ফুটপাতে একটা হচ্ছে 60 টাকার প্যাকেজ আর একটা হচ্ছে 100 টাকার প্যাকেজ। আমি যেটা খেলাম 100 টাকা, যেখানে চিকেন আছে, কিন্তু সব কিছুই এক থাকবে। যদি তুমি শুধুমাত্র চিকেনের জায়গায় ডিম নাও তাহলে 60 টাকা আসবে। তো আমি চিকেনটাই ট্রাই করলাম আজকে। ডিম নিলে একই, প্রতিদিন তো ডিম খাওয়া হয়, তো সেই হিসাবে আজকে একটু ভাবলাম যে ডিম ছাড়া একটু খেয়ে দেখি যে কেমন লাগে। সেই হিসাবে মানে বলতে গেলে ফুটপাতের খিচুড়ি মোটামুটি ভালো, মানে আহামরি ভালো বললে সেটাকে অসম্মান করা হয়ে যাচ্ছে, কিন্তু ওটা মোটামুটি ভালো বলা যায়। এক্ষেত্রে আমি বলি কোনো খাবার খারাপ হোক আর ভালো হোক, আমার কাছে যদি ভালো লাগে তাহলে সেটা ঠিক আছে, মোটামুটি লাগলে মোটামুটি। আর যদি বলি খেতে ভালো না তাহলে ভালো না। কিন্তু এই খাবারটা আমার কাছে মোটামুটি লাগলো, কারণ আমি একটা কথা বলি, এক্ষেত্রে আমি খিচুড়ি খাই না জিনিসটা, ঠিক আছে। আমি এমনি সাধারণত খিচুড়ি খেলে দেখা গেছে কি ভেজিটেবল খিচুড়ি, মানে সবজি খিচুড়ি, আর না হলে ওই যে বিফ খিচুড়ি, মানে গরুর মাংস দিয়ে যে রান্না করা হয় খিচুড়ি, ওটাই সাধারণত খাই। কিন্তু আজকে যে খিচুড়িটা খেলাম ওই আমার কাছে অ্যাভারেজ টাইপের লেগেছে। অ্যাভারেজ মানে মোটামুটি লেগেছে আর কি। মোটামুটি থেকে যদি বলা হয় সামান্য একটু ভালো। তবে আমি যেটা দেখলাম সব কিছুর তুলনায় মাংসটা খুব সফট, মানে চাবিয়ে শান্তি পেয়ে যায়। কারণ কি অনেক জায়গায় দেখা গেছে কি মাংস দিলেও চাবানো যায় না, কিন্তু এই মাংসটা চাবানো গেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে, আমি লোকেশনটা বলে দিই, সেটা হচ্ছে বুলতা গাউসিয়া। তো গাউসিয়াতে গেলে তো মানে বুলতা গাউসিয়ার ঠিক যে বুথ ব্যাংক আছে যে দোতলায়, ঠিক তার নিচের অপর সাইডে কিন্তু এই দোকানটা আছে, ঠিক আছে। তো আমি বেশি কথা বলালাম না, ওই স্লিপেই তোমরা দেখে নিও। আর ওই স্লিপের সাউন্ডও তো সম্ভবত মিউট করা থাকবে, কারণ বাপরে বাপ ওখানে যা নয়েজ আর সাউন্ড, তোমাদের কান ঝালাপালা হয়ে যাবে। আমার নিজের কান ঝালাপালা হয়ে যায়, তোমাদের কান ঝালাপালা আমি করবো কেন? তো ওটা অবশ্য মিউট থাকবে, ভয়েস ওভারেও তো বলে দিব। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো জানি অতটুকু একটু মিনি ব্লগ বানিয়েছি, জানি না কেমন হয়েছে, কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ, যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক, কমেন্ট আর ফলো করে দিও। ওকে, তো আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।